আজকে খুব মানে এত হাসি পাচ্ছে, তোমাদেরকে কি বলবো। ভিডিওটা আমি তোমাদের কাছে করছি, আমার নিজেই হাসিতে মানে পাগল হয়ে গেছে। এই ভিডিওটা করতে গিয়ে আমি 10 বার ভিডিওটা করেছি আর 10 বার কেটেছে। আমি হাওয়া করে হাসছি, হাসতে হাসতে কথাই বলা হচ্ছে না, কাশি উঠে যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে ভিডিওটা এখন তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে মনে তোমাদেরও হাসি পাবে যে এই কিভাবে হয়ে গেল দিদিভাই। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কার মুখ দেখে বলতে পারবো না। ঘুম থেকে উঠে গালাগালি, খিস্তি খামারি, ঝগড়াঝাটি মোটামুটি হালকা পাতলা হয়ে গেছে। যাই হোক, প্রথমে ঝগড়া হয়েছে, লাস্টে মিষ্টি হয়েছে। সে বলে না যে প্রথমে ঝগড়া ভালো, লাস্টে মিল ভালো, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, লাস্টে ওরা নিজেই মানে মানে পস্তিয়েছে। যাই হোক, ঘুম থেকে উঠে সবার প্রথমেই আমি আমার সংসারের সমস্ত কাজ ফেলে রেখেও আমি আগে বাসি জামা কাপড় ছেড়ে বা বাসি জামা কাপড়ের করে আমি আগে আমার ভগবানদের কাজ করি। ভগবানের ঠাকুরের শয়ন তোলা, ওই দেখো ওই গোপুসোনাদেরকে তোলা। এই যে একজন দেখো, ওই দেখো বসে আছে চুল ছেড়ে, একে এর সমস্ত কাজকর্ম করা, এদেরকে খাওয়ানো দাওয়ানো, এদের সমস্ত কাজকর্ম করে দিয়ে লাস্টে এদের জামা কাপড়গুলো আমি ধুয়ে দিই। ঠিক আছে, তা তো চলো তোমাদেরকে আগে আমি দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। তা প্রচণ্ড রোদ, জানি না কতটা কি দেখাতে পারবো। এই দেখো গোপুসোনাদের সব জামা কাপড় আমি ধুয়ে ধুয়ে দিয়েছি। এ দেখো প্যান্ট, এটা ছোটো গোপুর। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই যে গোলাপি কালারের জামাটা, এই জামাটা ধুতে গিয়ে মেলতে গিয়ে যত গণ্ডগোল। এই দেখো রাস্তা, এই রাস্তায় দুটো হিজড়া মাসি এসছে। আমি আমার মতে এই জামাটা মেলছিলাম। সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে ছড়ো সবসময় লোকজন যায়, রাস্তার সাথে বাড়ি, সবসময় তো আর অত লোকের দিকে তাকিয়ে থাকার প্রশ্নই আসে না। কি দরকার আমার রাস্তা, বাড়ির পাশে রাস্তা দেখেই সবসময় লোককে চিনতে হবে, জানতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এবার আমি জামা কাপড়গুলো মেলছি। এইবার ওই হিজড়া মাসি দুটো, আমার মনে আমার আমার রয়েছে, আমি আরও আমার কাজ পড়ে আছে, আমি সেলাইয়ের কাজ করি, আজকে মাল নিয়ে যাবো, আমার তাড়াহুড়া। এবার তরম তরম করে দুটো না হাততালি যে দিয়েছে, আমি না চমকে উঠেছি। আমার মনে আমার মতন আমি ছিলাম, যাই একটা কথা চিন্তা করছিলাম, দিয়ে তাকিয়ে রয়েছি, দিয়ে আমাকে বলছে, এই আমাদেরকে দেখতে পাচ্ছিস না আমরা দাঁড়িয়ে আছি? আমি বলছি হ্যাঁ দেখেছি। দিয়ে বলছে তাহলে বাচ্চা বার কর। আমি বলছি বাচ্চা? কিসের বাচ্চা? বলছে এই যে জামা কাপড় মেলছিস। আমি বলছি ও। দিয়ে বলছে কোন কথা আমাকে বলতেই দিচ্ছে না, যে আমি যে বলবো আমাকে বলার সুযোগ দিচ্ছে না। দিয়ে বলছে কোন নার্সিংহোম হয়েছে, কোন হসপিটাল হয়েছে? দিয়ে আমি শুধু বলার মধ্যে বলেছি কোনো নার্সিংহোমও হয়নি, কোনো ও মানে হসপিটালও হয়নি, কারাগারে হয়েছে, কংসের কারাগারে হয়েছে। ঠিক আছে, এই কথাটা শুধু আমি বলেছি। বলছি ইয়ার্কি মারার জায়গা খুঁজে পাচ্ছিস না? দিয়ে আমি বলছি সত্যি কংসের কারাগারেই হয়েছে। দিয়ে তারপরে আরেকটা হিজড়া এসে বলছে এই চল ঘর থেকে বের করে নিয়ে আয়। দিয়ে ঘর থেকে বের করে নিয়ে আয়, বের করে নিয়ে তারপরে নাচা। ওই টাকা দেওয়ার বইতে নাচানো করছে না। আমি বলছি ঠিক আছে চলো ঘর থেকে বের করে নিয়ে নাচাও। আচ্ছা, সেই মুহূর্তে যে ভিডিওটা করবো, ভিডিও করে যে রাখবো, সেটাও মানে সেই পরিস্থিতিও ছিল না। মানে ওরা উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, বাজে বাজে কথা বলছিল আমাকে। আমি তো কোনো কথাই বলছি না, আমি শুধু বলেছি কংসের কারাগারে হয়েছে, আর কোনো বাচ্চা হয়নি, কোনো নার্সিংহোমও না, কোনো হসপিটাল না, আমার কোনো বাচ্চা নেই। বলছে তোর বাচ্চা হয়েছে, তোকে দেখে মনে হচ্ছে তোর চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি বলছি আরে ছি 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 ছি, আমার ছেলে বিয়ের উপযুক্ত হয়ে গেল। তারপরে আমি বলছি আমার স্বামীই নেই, বাচ্চাটা হবে কোথা থেকে? দিয়ে বলছে মিথ্যা কথা বলছিস। আমি বলছি সত্যি, আমার স্বামী এই 9 মাস হয় মারা গেছে মাসি, তা তোমরা বিশ্বাস করো। দিয়ে তখন ওরা একটু দেখলাম নরম হলো, নরম হয়ে তখন বলছে বাড়িতে তাহলে কার হয়েছে? আমি যে কারোর হয়নি। তখন আমার গেটের কাছে এসে, এই দেখো গেটের কাছে এসে আমার এই সোনা বাবাকে দেখে ওরা পুরো পাগল হয়ে গেছে, পাগল মানে ওরা যে কি করবে মানে ঠিক দিশা পাচ্ছিল না। আমার সোনাকে দেখো স্নান করিয়ে চুল ঠুল দেখো, এই দেখো সব চুল ঠুল আমি শুকোতে দিয়েছি। সোনা হেয়ার ব্যান্ড দিয়ে দেখো জামা কাপড় পরে এখানে খেয়ে দিয়ে বসে রয়েছে চেয়ারে হেলান দিয়ে। যাই ওরা দেখে তো গপুকে অবাক। আরেকজন বলছে ঘর থেকে বের করে নিয়ে এসে নাচাও। আমি বলছি নাচাও। যাই হোক, ওরা লাস্টে নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছে। বলছে আমরা বুঝতে পারিনি জামা দেখে। আমি বলছি এরকম ভুল অনেকেই করছে, অনেকেই ভাবছে যে বাচ্চা হয়েছে। যাই হোক, এবার আমাকে জিজ্ঞেস করছে তোর ছেলে মেয়ে কটা? আমি বলছি আমার যখন স্বামী ছিল তখন আমার একটাই ছেলে ছিল, আর এখন আমার স্বামী নেই, এখন আমার 3টে ছেলে। দিয়ে বলছি 3টে কেন? আমি বলছি আমার আমার ওই একটা ছেলে, এই একটা ছেলে, ওই যে একটা সিংহাসনে বসে আছে ওই একটা ছেলে, 3টে ছেলে। বলছে ঠিক আছে, তবে সবথেকে ভালো করেছিস, ভগবানদের সাথে থাক, ভগবানদের নিয়ে থাক, ভগবানদের সাথে কথা বল, দেখবি আগামী দিনগুলোতে ভালো থাকবি।
হয়তো সবাই আমাকে আশীর্বাদ করে যে তুই জীবনে অনেক কষ্ট করেছিস, অনেক লড়াই লড়েছিস, তোর স্বামীকে নিয়ে তুই যেভাবে লড়েছিস 7টা বছর, হয়তো আজকালকার দিনে কোনো মেয়ে লড়বে না। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে স্বামীকে নিয়ে এই করছে ওই করছে, আমি হয়তো দিইনি, কিন্তু আমি যে লড়াই লড়েছি সেটা আমার এলাকা জানে যে আমি কি করেছি কি করিনি। যাই হোক, সেটা নয় অন্য একদিন ভিডিওতে বলবো। যাই হোক, আজকে সকালবেলা এইভাবে দিনটা কাটলো, ঝগড়াঝাঁটি খিস্তি খামারি খুবটাই খেয়ে নিলাম। প্রথমে গালাগালি খেয়ে নিলাম, যাই হোক প্রথমে যদিও তেতো হয় পরে মিঠা হয়েছে। আমার গোপুসোনাকে দেখে ওরা পুরো ফিদা হয়ে গেছে, মানে কি বলবো তোমাদেরকে, তাই তোমাদের কাছে কথাটা শেয়ার করলাম। আর কি বলবো বলো, আমার এত হাসি পাচ্ছে বলার মতো না। যদি ভিডিওটা করে রাখা সম্ভব হতো তাহলে ভিডিওটা তোমাদেরকে অবশ্যই করে রাখতাম, দেখাতাম। আমার স্বামী এই 9 মাস মারা গেছে, সত্যি কথা বলতে কি এর মধ্যে আমি এরকম আর হাসিনি। আজকে এইরকম এতটাই হেসেছি বা এতটাই করেছি, আমার হাসি দেখে আমার 2 ভাই, আমার মা, আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের ছেলে আজকে খুব খুশি যে আমি আজকে এতটা হেসেছি, এবং আগে যেরকম হাসতাম ঠিক সেই রকম হেসেছি মন খুলে। আমাকে জড়িয়ে ধরে আমার 2 ভাই আর আমার মা খুব কান্না করলো আজকে। যাক, টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।